বসন্ত উৎসবের ভিডিও নিয়ে এতদিনে হাজির হলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ বসুন্ধরার বসন্ত উৎসব, বসুন্ধরার শিলিগুড়িতে শান্তিনিকেতনের স্টাইলে এখানে চেষ্টা করা হয় বসন্ত উৎসবটা করার। তো দোলের দিন সকালবেলা আমি বরের সঙ্গে চলে গেছিলাম এখানকার বসন্ত উৎসব দেখতে। হ্যাঁ, ফুল দিয়ে সাজানো, তো তাই ফুলগুলোর একটু ভিডিও করছি। প্রতি বছরই হিয়া এখানে নাচ করে, সেই জন্য আমাদেরকে যেতে হয়, কিন্তু এবছর হিয়ার কোনো নাচ ছিল না এখানে, কেননা চলছিল পরীক্ষা। তো আমি ভাবলাম আমি এত সুন্দর অনুষ্ঠানটা দেখার লোভটা সামলাতে পারলাম না আর কি, ভাবলাম যাই একটু অনুষ্ঠানটা দেখেই আসি, তাই চলে গেলাম ওই যে নাচের মিস, আর সেখানকার কিছু বন্ধুর সঙ্গে দেখা হলো। বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সবগুলো অনুষ্ঠানের শব্দগুলো আমি দিতে পারছি না, কারণ বিভিন্ন গান হয়তো কপিরাইট চলে আসবে। এই যে অহনাকে পেয়েছি, বললাম চল একটু চতুর্দিকটা ঘুরে দেখে আসি, কিন্তু ওরা বললো যে প্রভাত ফেরিটা হয়ে গেছে, তুমি আর একটু আগে এলে প্রভাত ফেরিটা দেখতে পেতে। যাকগে, যা পাচ্ছি সেটাকেই মন ভরে দেখে নিই। দেখলাম প্রভাত ফেরি যেহেতু হয়ে গেছে, ওই জন্য পেছনের দিকটা ফাঁকা হয়ে গেছে। এবছর না ভেতরে প্রচুর বেশি স্টল বসেছিল, এত ফুচকার স্টল কিন্তু অন্য বছর থাকতো না। একটা পার্মানেন্ট ফুড কোর্ট থাকে। যাকগে, যেটুকু ওদিকে গেলাম ফাঁকা দেখে আবার চলে এলাম ভিড়ের দিকে। এগোলাম, ওখানে কিছু বাউল বসে আছে গান গাইবে বলে, কিন্তু তারা গান আর গাইছে না। অগত্যা চলে গেলাম এই আঁকাগুলো দেখতে। প্রচুর শিল্পী এখানে বসে এভাবে আঁকতে থাকে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যে যার মতো করে আঁকছে, কেউ বিরক্ত করে না। আর এখানকার দোল খেলাটা ওই যে আজকালকার বাচ্চাদের ভাষায় ভীষণ অ্যাস্থেটিক, একটু একটু রং দেয়, কেউ ভূত বানায় না কাউকে। যদিও আমি রং ঠং মাখিনি, কেননা কেউ আমাকে রং দেয়নি। কথা ছিল যে এবার গ্রহণ থাকবে, এই থাকবে, দোল খেলতে না, সেসব কিছু না, ওসব মানামানির করে ব্যাপার ছিল না। এই যে সব দিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, এই যে হচ্ছে বাউলদের জায়গাটা। আবার আমরা দুজন ঘুরে এসে দাঁড়ালাম যে একটু বাউল গান শুনি। না, তারা কিছুতেই গান গাইবে না, তারা বসে গল্পই করে যাচ্ছে। তো আমরা গেলাম আবার একটু ছবি আঁকা দেখতে। বেশ অনেকক্ষণ এখানটায় নাচ টাচ দেখলাম, দেখে টেকে পরিচিত কিছু মানুষের সঙ্গে দেখাও হয়ে গেল।
এই যে এক দিদি জামাইবাবুর সঙ্গে দেখা হলো, এখানে এসে প্রতি বছরই এদের সঙ্গে দেখা হয়। আমরা খানিকক্ষণ এখানে দেখে টেখে এবার বাড়ির পথে রওনা দেবো, কারণ কেট আছে আর হিয়া আছে। চলো বাড়ির পথে রওনা দিই। দোলের অনুষ্ঠানে ওখান থেকে এবার একটু এসছি লোকনাথ বাবার মন্দিরে, একটু প্রণাম করে চলে যাব। नमस्ते विघ्नचक्षुषे ओम नमः त्रैलक्ष्यनाथाय भूताननपदये नमः।